নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনাদের যেমনটা বলা হয়েছিল 4 থেকে 5 মার্চের মধ্যে আপনাদের মার্চ মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে, ঠিক তেমনই তোমাদের কিন্তু রাজ্য সরকার মার্চ মাসের যেটি 1500 এবং 1700 টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো মার্চ মাসের টাকা কবে দেবে সে নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ মার্চ মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই জানিয়েছে। তো কোন জেলায় কবে টাকা দেবে, কোন জেলায় আগে এবং কোন জেলায় পরের ধাপে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছে। একদম জেলাভিত্তিক তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাই আপনার জেলায় কবে টাকা ঢুকবে এবং মার্চ মাসের কত তারিখ থেকে আপনারা এই টাকা পাবেন সেটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটটিতে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে টাকা দেওয়া শুরু, মার্চের ফাইনাল তারিখ ঘোষণা, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো চলুন বন্ধুরা, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে মার্চ মাসের 1500 ও 1700 টাকা দেওয়ার প্রসেস শুরু। রাজ্যের অনেক নতুন ও পুরনো মহিলাদের মার্চ মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এলো। নবান্নের তরফে অবশেষে মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা। আগামীকাল থেকে মার্চ মাসে 1500 ও 1700 টাকা দেওয়া শুরু। 3টি ধাপে টাকা দেবে রাজ্য সরকারের তরফে। জেলাভিত্তিক তারিখ প্রকাশ। মার্চ মাসে প্রথম ধাপে 11টি জেলায় এবং দ্বিতীয় ধাপে 8টি এবং তৃতীয় ধাপে 4টি জেলায়। কবে, কোন জেলায় কবে দেবে, এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে দেখে নিন সব। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবং এর সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা 1500 ও 1700 টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে 20,62,000 মহিলা যুক্ত করার কারণে মোট 2,41,00,000 মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রায় 95,72,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়েছে। তাই প্রত্যেক মাসের মতো এই মার্চ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে। নতুন ও পুরনো মহিলাদের মধ্যে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তরের মার্চ মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 15ই মার্চের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছে। মার্চ মাসে মোট 3টি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2,41,00,000 বেশি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন নবান্ন। প্রথম ধাপে মোট 11টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামীকাল 8 থেকে 9 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করার কথা জানিয়েছে। এছাড়াও 10 থেকে 13 তারিখ মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে বেশিরভাগেরই মহিলাদের টাকা দেওয়া হবে। এবং আগামী 15 মার্চ পর্যন্ত যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবে না তাদের সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন যে দ্বিতীয় ধাপে কিন্তু 10 থেকে 13 তারিখের মধ্যে এই জেলাগুলি যে রয়েছে এই জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ শুরু হবে। কিন্তু যেই সব মহিলারা এই তারিখের মধ্যে টাকা পাবেন না তারা আগামী 15 মার্চ পর্যন্ত যে সমস্ত মহিলাদের বাকি থাকবে টাকা দেওয়া তাদেরও কিন্তু 15 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে।